বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? দেখুন আপনাদের ইতিহাসকে সামনে নিয়ে আপনাদের বুঝাচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার আপনার ইমাম কেমন ছিলেন, যিনি স্বয়ং সাহাবীকে দেখে সাজেশন দিয়ে দিয়েছেন, যার মত হয়েছে কি হানাফি মাযহাব, হানাফি একটি মত, সেটাই হয়েছে। এবার আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাজেশনগুলি দিলেন, এই সাজেশনগুলি সবটাই কোরআন হাদিসের মোতাবিক দিয়েছেন খালিদের। একজন মাস্টার বলছে, ডাক্তার বলছে যে আমি এই হিসাবে একটি মশলা বললো, বলার পরে বলছি আমি এই মশলাকে ছুঁড়ে ফেলেছি, তার জন্য আমি হানাফি। কারণ ইমাম আবু হানিফা বলেছে যদি হাদিস ও কোরআনের বিপক্ষে আমার মত যায় সেটাকে তুমি ছুঁড়ে ফেলো, আমি এটাকে ছুঁড়ে ফেলেছি তাই আমি হানাফি। কত বোকা ছেলে! হ্যাঁ, এই জন্য বলি, আরে তুমি ডক্টর, তুমি সার্জারি করো, ডক্টরি করো, চেম্বারে গিয়ে ওষুধের নাম লিখো, স্টেজে এসে তোমার বক্তব্য দেওয়ার ক্ষমতা তোমার নয়। স্টেজে ওই ব্যক্তি আসবে যে ব্যক্তি আলিমে দ্বীন হবে, যে ব্যক্তি কোরআন পড়ে হবে, যে ব্যক্তি হাদিস পড়ে হবে, যে ব্যক্তি কোরআন হাদিসের পরিপূর্ণ ইলম রাখবে, জ্ঞান রাখবে, ঈমান আকীদা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখবে, ওই ব্যক্তি হবে আলেম। আর ওর জন্যই ওয়াজ বলা জায়েজ, তাছাড়া কারোর জন্য জায়েজ না। আজকাল কি বলবেন আপনি? আগে কিছুদিন চলতো না টেপ আর চিপস চলতো, চিপস দোকানে বসে বসে চিপস লোড করতে করতে দুটা চারটা করে আয়াত মুখস্থ করতে করতে এখন উঠে গেছে স্টেজে ওই নাকি বড় লেকচারার। আর আশ্চর্য বিষয়, এইরকম লেকচারার বসে ওয়াজ করছে আর ভালো ভালো আলিম বসে থাকছে। বলুন নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা শহরে উপস্থিত হলেন, তো দেখছেন একজন ব্যক্তি ওয়াজ করছেন। বললেন কে ইনি? বলছে অমুক। আচ্ছা, একটু ওয়াজ শুনলেন, শোনার পরে দেখছেন যে না, কি করে? বলছে ইনি আমাদেরকে নসিহত করেন, দিন ধর্মের কথা শোনায়, কোরআন হাদিসের কথা তিনি শোনান। বলছে আচ্ছা না, এর নিয়ত ভালো নাই, এ তোমাদের মধ্যে উৎকৃষ্ট হওয়ার জন্য, উত্তম হওয়ার জন্য, প্রাধান্য পাওয়ার জন্যই এই কাজটি করছে। যখন নিচে আসলো উঠে তাকে বললে তুমি কি জানো পবিত্র কোরআনের নাসিক মানসুখ তথা কোনটি আয়াতের উপর আমল করা এখন যাবে আর কোনটি আয়াতের উপর আমল করা যাবে না, কোনটা রহিত হয়েছে আর কোনটা গ্রহণযোগ্য আছে, এই সম্পর্কে তোমার কি জ্ঞান আছে? উনি বললেন না, আমি নাসিক মানসুখ এই সম্পর্কে আমি বুঝি না, জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখান থেকে বের করে দিলেন, যাও, তোমার জন্য ওয়াজ বলা জায়েজ নাই। এবার বলুন, আমরা সাহাবীর কথা মানছি না কার কথা বলুন তো? এই স্টেজে উঠে যদি কোন একটি ব্যক্তি টাই লাগিয়ে শার্ট প্যান্ট শার্ট পরে এসে ওয়াজ করে শুনবেন? আমি যদি প্যান্ট শার্ট পরে এখানে আসতাম শুনতেন? এই তো মুফতি সাহেব না অন্য কেউ চলে এসছে। আরে তার তো ইসলামিক লেবাজি নাই, সুন্নাতের লেবাজি নাই, ও আবার কি করে ওয়াজ করার জন্য আসবে যার নিজে ঠিক নাই? আপনাকে কি বুঝাবে গো? আরে হিসাব তো করেন, বাপ নামাজ পড়ে না, বেটাকে মারছে, বেটা যা নামাজ পড়ো। আব্বা তুমি তো পড়ছো না, কেমন করে আমাকে বলছো তুমি পড়ো আগে? বেটা বলে দিবে কিন্তু আজকাল পেস্তাদা বেটা, বুঝছেন না? বাপের মুখে মুখে তর্ক করে আজকাল বাচ্চারা, বড়কে বড় সম্মান দেয় না, ছোটকে ছোট সম্মান দেয় না। এই হিসেবে তাদের বলতেও কোনো দ্বিধাবোধ হবে না, বলে দিবে। তার মানে কি বুঝলাম? আগে নিজে সচেতন হবে, তারপরে অপরকে হুকুম দিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝা গেল ব্রাদার? এই যে পথ মধ্যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, দেখে সাজেশন দিয়েছেন কোথায় হাত বাঁধবে, কোথায় হাত বাঁধবে না, কোথায় হাত তুলবে, কোথায় হাত তুলবে না, এই সমস্ত সাজেশন গুলো তিনি দিয়েছেন। যে মতটা আমরা ধারণ করে আছি কি হানাফি মত, এটা মাথায় রাখেন। এবার আপনি দেখেন, এই যে হানাফি মত আমরা ধারণ করেছি, আগে বললাম যে উনি দেখে সাজেশন দিয়েছেন। উনি কি করেছেন? দেখে সাজেশন দিয়েছেন। আর ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে
200 বছর পরে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই 6টি হাদিস, এছাড়া আরো অন্যান্য হাদিস যত আছে, এই হাদিসগুলি যে লেখা হয়েছে 200 বছর পরে সব মুহাদ্দিস, 200 বছর আগেকার নাই, বুঝলেন? 200 বছর পরে লেখা হয়েছে এই হাদিসগুলি। এবার আপনাকে বলি, যদি আপনারা 100 বছর আগেকার খোঁজ খবর নেন, পরিপূর্ণ খোঁজ খবর নিতে পারবেন? 80 বছর তো পেরে যাবেন, কিন্তু 100 বছর 200 বছর পরের কথাগুলি সম্পূর্ণ পাবেন না। আমি যতগুলো কথা জানি, এই সমস্ত কথা আমি কিতাবে লিখেও যেতে পারবো না। ইমামে বুখারী 1 লক্ষ হাদিস জানতেন, তার মধ্যে এই 4500-5000 হাদিস লিখেছে। বাকি হাদিসগুলি কোথায়? নিয়ে চলে গেছেন কবরে, আছে না? সম্পূর্ণ তো সহিহ হাদিস ছিল, ওই হাদিসগুলি তিনি করেননি। আমার আপনার ইমাম হাদিসের বই জমায় করেননি, কিন্তু হাদিসগুলি রিসার্চ করে করে সঠিক মসলাটা দিয়ে গেছেন। ওই হাদিসগুলি যদিও আমাদের কাছে নাই, কিন্তু তার কাছে অবশ্যই ছিল, এটা মানতে হবে। কারণ আমার আপনার ইমাম সাহাবীকে দেখে সাজেশন দিয়েছেন। আর 200 বছর পরে মুহাদ্দিসের লিখিত বই পড়ে এখন কোন ব্যক্তি যদি গবেষণা করে বলে এখানে হাত বাঁধবে না, এখানে বাঁধবে, এখানে পর নিয়ে যাবে না, এখানে পর্যন্ত নিয়ে যাবেন, বিভিন্ন মতের যদি তারা শুরু করে, তাহলে তো বিপদ। এই জন্যই এখন বিপদ হয়েছে, আসছে না? এক লোক এদিকে, এক লোক ওদিকে। এক বক্তা বলছে গরুর পেচ্ছাবে যদি আপনার কাপড়কে পুরো ডুবিয়ে নামাজ পড়েন তো নামাজ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য সুযোগ পেয়েছে বেধর্মীরা যে খুব খাও, এ পাক বললো আর এ খেতে লাগলো। আশ্চর্য, কারণ মতামত ঠিক নাই। কোরআন হাদিস দিয়ে বুঝতে পারে না, কোরআন হাদিস বুঝতে গেলে নিয়ে যেতে হবে কোথায়? ওই ইমামদেরকে মানতে হবে, তাছাড়া উপায় নাই। যাই হোক, তো আমরা কি ওই ব্যক্তি যারা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করি? আল্লাহ রাসূল কি বললেন? খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। আমার যুগটা উত্তম, তারপরে তার পরের যুগ উত্তম, তারপরে তার পরের যুগ উত্তম, তথা তৃতীয় যুগে আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন। ওই যুগের মানুষ তথা উত্তম যুগের মানুষ উত্তম কথা বলে গেছেন। আর এই উত্তম যে দল, এই মাযহাবটাই হবে জান্নাতি মাযহাব। হিসাব করেন, এখনকার নয়, উত্তম যুগের মানুষ। এবার একটা জিনিস কি আমি বলি, মানুষ বলে এটা তো জাল হাদিস, এটা তো জয়ীফ হাদিস, এর উপরে আমল করা যাবে না, বলে না? বিভিন্ন রকমের কোশ্চেন আসে। আমি বলি কি, কোন হাদিসকে জাল জয়ীফ বলে দিলে হানাফি মাযহাবের কোনো ব্যাঘাত ঘটবে না। তুমি বলো খুব, কেন ঘটবে না? আমার আপনার ইমাম যেটা বলে দিয়েছেন ও হাদিস থেকেই বলেছেন, যদিও হাদিসটা আমার কাছে নাই, অথবা হাদিসটা আছে মাঝখানে কোন রাবি ঢুকে গিয়ে জয়ীফ হয়েছে। আমার ইমামের কাছে যখন সে হাদিসটি ছিল, ওই সময় ওই হাদিসটি জয়ীফ ছিল না, পরে হয়েছে। কারণটা কি? আমার ইমাম তো ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে শুনেছেন, তাই না? সাহাবীর মধ্যে জাল জয়ীফের প্রশ্নই ছিল না, কারণ তারা সকলে সমস্ত সাহাবী কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবী হচ্ছেন ইনসাফগার, সমস্ত সাহাবী জান্নাতি। এটা কোরআন বলছে, তাকে অনুসরণ করছি আমরা, কোনো এতে সন্দেহ নেই। যে সন্দেহ করবে ওই ব্যক্তির ঈমান থাকবে না, সমস্ত সাহাবীকে মানতে হবে। এবার আমার আপনার ইমাম ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে নিয়ে নিলেন, তাহলে জাল জয়ীফের প্রশ্ন আসবে? আসে না। আর না হলে কোন তাবেঈর কাছ থেকে নিয়েছেন, সাহাবীকে না পেয়েছেন তো তাবেঈর কাছ থেকে নিয়েছেন, ওই তাবেঈর কাছ থেকে নিয়েছেন যে তাবেঈ ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে। তথা আমার আপনার ইমামের যে হাদিসগুলি, এই সমস্ত হাদিস হচ্ছে সোলাসি অথবা সোনাই, মানে 2 রাবীর অথবা 3 রাবী,
দুইজন বর্ণনাকারী অথবা একজন বর্ণনাকারী অথবা তিনজন বর্ণনাকারী, এই তো ডাইরেক্ট, বেশি ওয়াস্তা নাই। বুঝতে পেরেছেন? ওয়াস্তা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার বাবার কথা যদি আমি ডাইরেক্ট শুনে থাকি, তার ওজনটা বেশি, গ্রহণটা বেশি হবে। কিন্তু আমার বাবার কথা আমি বলি আর আপনি যদি শুনেন, এখানে সন্দেহ ঢুকতে পারে, ঠিক বলেছি কি ভুল বলেছি। হ্যাঁ, হয় না? সন্দেহগুলো পরে হতে পারে, কিন্তু ডাইরেক্ট সে শুনবে, যতজন যাবে এদিকে ততটাই বিশ্বস্ত কম হবে, যত দূর যাবে। হতে পারে উনি বলেছেন কি বলেননি, এরা কোথায় শুনে হয়তো বলছে, এইরকম একটা ব্যাপার চলে আসে। কিন্তু আমার আপনার ইমাম ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে শুনছেন, ডাইরেক্ট তাবেঈর কাছ থেকে শুনছেন, রাসূল থেকে নিয়ে মাঝখানে দুইজন মাধ্যম অথবা একজন মাধ্যম, এই হচ্ছে ব্যাপার। তাহলে তার গ্রহণযোগ্যতা বেশি, সেটা মান্যতা বেশি। পরে যারা, সেটা হচ্ছে পরে। আপনাকে উদাহরণ দিই, যদি কোনো ব্যক্তি এখান থেকে একটা বাসে চাপলো, এই নয়াগ্রাম বৈষ্ণবনগর থেকে বাসে চাপলো, বাসটা যেতে যেতে কলেজ মোড়ের এই পারে বাঁধের উপরে আপনি নেমে গেলেন, আর বাসটা এগিয়ে চলে গেল, কলেজ মোড় উঠতে গিয়ে এমন করে ট্রাক ধাক্কা মারলো, সামনটা চাপটা করে দিল। হ্যাঁ, চাপটা করে দিল, আর চলার যোগ্য নাই। কি বলছে? ভেঙে গেছে, আছে হালকা ফালকা আছে, কিন্তু সঠিক নাই। মানুষকে জিজ্ঞাসা করছে, ভাই এই বাঁশটা কেমন ছিল? বলছে বাঁশটা তো অযোগ্য ছিল, জয়ীফ ছিল, চলার যোগ্য ছিল না। জয়ীফ মানে কমজোর, হ্যাঁ, এটা হচ্ছে কমজোর ছিল, চলার যোগ্য ছিল না। যতজন দেখেছে ওইখান থেকে ওইদিকে সবাই বলছে চলা যাবে না, রোডে চলার উপযুক্ত ছিল না, এটা জাল ছিল, এটা জয়ীফ ছিল, এটা লুজার ছিল, এটা কমজোর ছিল। যারাই দেখেছেন অ্যাক্সিডেন্টের পরে তারা এই কথা বলছে। কিন্তু যে ব্যক্তি এ বাঁধের উপরে নেমে গেছে, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, ভাই অমুক দিন ওই বাসটি কেমন ছিল? ও বলছে সহি ছিল, উত্তম ছিল, ভালো ছিল, উত্তম ছিল, হাসান ছিল। আমি তো বাসে চেপে এসেছি, আমি তো সচক্ষে দেখেছি, বাসটা খুব ভালো ছিল। এই মতোই হিসাব করেন, যে ব্যক্তি বাদে নেমে গেছে, এই ব্যক্তির জন্য পরে যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ক্ষতি হবে আর কিচ্ছু হবে না। ও বলবে না হাসান ছিল, ও বলবে না সহি ছিল, ও বলবে না ভালো ছিল, এটাই তো বলবে। আমাকে কেটে ফেলে দাও না, ভালো ছিল, আমি সচক্ষে দেখেছি, আমি তাতে চেপে এসেছি, এটা ভালো ছিল। তাহলে বলুন, পরে অ্যাক্সিডেন্ট করলে এই ব্যক্তি আগে নেমেছে, তার কোনো ব্যাঘাত ঘটে না। এই মতোই সাহাবী থেকে অথবা তাবেঈ থেকে আমার ইমামে আবু হানিফা শুনে নিয়েছেন যে ভালো ছিল, সঠিক ছিল, তার জন্য মশলা বলে দিয়েছেন, এইভাবে করবেন, সাজেশন দিয়েছেন, সঠিক সাজেশন দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে এদিকে আস্তে আস্তে 200 বছর পর্যন্ত হাদিসটা একের পর এক যখনই বর্ণনা করতে গেলেন, কোন রাবি ঢুকে গেল মিথ্যুক, কোন রাবি কোন বর্ণনাকারী ঢুকে গেল মিথ্যুক, কোন বর্ণনাকারী এমন ঢুকেছে যার প্রতি বিশ্বাস করা যায় না, মিথ্যা কথা বলে, যার চরিত্র ভালো না, এইরকম লোকের কাছে যখন চলে আসলো, তখন ওই হাদিসটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার মানুষ বলছে কি, এটা জয়ীফ, এটা জাল, এটা মানা যাবে না, এটা দুর্বল। পরে হওয়াটা আমার আপনার ইমানের জন্য কোনো ব্যাঘাত ঘটে না। বুঝতে পেরেছেন? আমার আপনার ইমাম তো উত্তম যুগের মানুষ, তার অনুসরণ করি আমরা। তাহলে হাদিস কি কেউ যদি জাল জয়ীফ বলে দেয়, তাহলে আমার মানার কোনো সমস্যা না। কারণ যদি আমার আপনার ইমাম বলে দেন, ওটাই উত্তম, ওনার বলে দেওয়াটাই উত্তম, কারণ উনি হচ্ছেন উত্তম যুগের মানুষ। বুখারী শরীফের riwayat বললেন, রাসূল বলছেন 3টি যুগ উত্তম। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি দেখেন, যেটা আমি বলছিলাম যে উত্তম যুগ হচ্ছে
ওই তিনটি যুগ, যেই যুগের মানুষ হচ্ছেন আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনি দেখেন এখনকার কিছু মৌলবি হয়েছে, যে মৌলবিরা এখন ওই 2 পাতা পড়ে 3 পাতা পড়ে আর নতুন নতুন তারা সাজেশন দিতে শুরু করেছে, কি এটা জায়েজ নয়, এটা জায়েজ, এটা ঠিক নয়, এটা ঠিক। এইরকম করে যদি সবাই করতে থাকে তাহলে তো বিপদ। ইজমা হয়েছে, কি হয়েছে? ইজমা হয়ে গেছে এই 4টি মাযহাবের ভিতরে যারা আছে তারাই হবে সুন্নি, 4টি মাযহাবের বাইরে যারা তারাই হচ্ছে বাতিল। এই যে আল্লাহ পাক বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটাই আমার সোজা পথ, এই পথের আনুগত্য করো। যদি এই পথের আনুগত্য না করো, অন্য পথের আনুগত্য করো, তাহলে তোমরা চলে যাবে জাহান্নামের দিকে, বিচ্যুত হয়ে যাবে, সোজা পথ থেকে আলাদা হয়ে যাবে। এখানে দেখুন ব্রাদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিল, একটাই পথ, সোজা পথ। এবার এইটার কারণে যেহেতু ইজমা হয়ে গেল সমস্ত উম্মতের যে এই 4টা দলের মধ্যে যারা থাকবে এরাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এরাই হবে জান্নাতি পথ, এছাড়া অন্য আর কাউকে মানা যাবে না। আপনার প্রশ্ন হতে পারে তাহলে 4টা মত কেন হলো? মত 4টা হয়নি, আসল দিক দিয়ে সবাই এক। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা আছে না, এই 4টাই মূলত সব এক দলেরই। আনুষঙ্গিক বিষয়ে তাদের মত পার্থক্য আছে, ছোট ছোট মসলাগুলিতে মত পার্থক্য, কিন্তু মূল বিষয়ে সব এক, বুঝেছেন? যেমন একটা বাবার 4টা ছেলে, একটা বাবার 4টা ছেলে, এই 4টা ছেলের মধ্যেই এই বাবারই রক্ত, তাই না? কিন্তু নাম আলাদা আলাদা। কোনটার নাম পিন্টু, সিন্টু, ডিপু, সিটু, আজকাল চলছে না নতুন নাম, শরীয়তের নাম দিয়ে এমন সব নাম দেন, বলে আব্দুল গাফফার লেখা, বুড়া মানুষের নাম, 3 অক্ষরে নাম দেন, নাম রেখে দাও ডিপু, সিপু, টিপু, কোনটা টাপা, কোনটা এটা ঠিক না। আল্লাহ রাসূল বলছেন কি, সাম্মু বিইসমি, আমার নামে নামকরণ করো। রাসূল বলছেন আমার নামে নামকরণ করো, অথবা আম্বিয়াদের, নবীগণদের নামে নামকরণ করো। কাল হাসরের মাঠে তোমার বাবার নাম ধরে ডাকা হবে, সেই সময় যদি তোমার নাম পচা রাখা হয় তো কেমন লাগে বলেন তো? এত লোকের সামনে পচা বলে ডাকছে, আশ্চর্য না? যখন ল্যান্ডফোন ছিল ওই সময় আমার গ্রাম হচ্ছে বড় বাগান, মানিকচক, সুন্দর ফটফটে সাদা চারা পাতলা ছিমছিমের ছেলেটা হিন্দু ছিল, ওখানে এসে বুথে বলছে হ্যালো, মনে হচ্ছে ওদিক থেকে জিজ্ঞাসা করছে তুমি কে? এই ছেলেটি বলছে আমি পচা বলছি। ওর কথাটা শুনে তো আমি হাসলাম, এত সুন্দর ফটফটে চেহারা, কি সুন্দর, বলছে আমি পচা বলছি। আশ্চর্য লাগবে না গো? যদি এই স্টেজের মধ্যে এরকম নাম থাকে তাহলে তো আশ্চর্য বিষয়। এই জন্য বাবা মা ভালো করে বলছি, আপনাদের নাম সুন্দর রাখেন। কেমন সুন্দর? ইংরেজি, বাংলা, অন্য কিছু চলবে না, নাম রাখতে হবে আরবি, কারণ মৃত্যুর পরে সকলের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর দেখে একটা আরবি নাম রাখেন। একজনের নাম রেখেছি হচ্ছে আলাইহিম, হিসাব করেন, এ বুঝেই না আলাইহিম নাম রেখেছি। নাম রাখতে একটা শব্দ দেখে যেটা ইসিম হয়, বুঝলেন? এরকম একটা আলিম সম্প্রদায় বুঝবে এগুলো, এরকম একটা নাম রাখা দরকার আছে। আর বলছে কোরআনে আছে, তো কোরআনে তো অনেক কিছু আছে, কোরআনে তো শুকুরের আরবি আছে খিনজির, বলে কোরআনে আছে, কাউরে নাম রেখে দিবেন মানে শুকুর। আশ্চর্য! কোরআনে থাকলেই যে সেটা ভালো তা না, কোরআনে তো অনেক মন্দ জিনিসের নাম উল্লেখ করা হয়েছে কাজ বিশেষ, কিন্তু ওটাই নাম আপনি রাখবেন কোরআনে আছে বলে না, ওর অর্থটা দেখবেন যে এর অর্থটা কি আছে, ভালো আছে কি মন্দ আছে, রাখতে হবে, তারপরে নাম রাখবেন ভালো, তাহলে ভালো হবে, এটাই নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর নাম রাখতে বলেছেন। আর সুন্দর নাম রাখতে গিয়ে আমরা করে কি ওই নামগুলোকে বিগড়িয়ে দিই,
কিছু লোকের অভ্যাস আছে, লোক কি এক একটা এলাকার অভ্যাস দেখছে যে সুন্দর সুন্দর নাম কেউ কিছু না কিছু একটু লাগাবে এদিকে ওদিকে। মুস্তাফা কত সুন্দর নাম, বলেন সুন্দর নাম না? এতে গোলাম লাগিয়ে দেন, গোলাম মুস্তাফা, আরো সুন্দর, মানে নবীর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল করে নেন তার ইহ জগত কল্যাণময়, পরজগত কামিয়াব। দেখেন, কিন্তু আমাদের মতো আপনাদের মতো কিছু লোক এমন হয়েছে, ডাক দিচ্ছে মুস্তি মুস্তি, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে রাসূলের নাম গো কেমন করে এভাবে বলতে পারছেন? নামটাকে চেঞ্জ করে দিচ্ছেন। খবরদার, ওয়ালা তালাবিযু বিল আলকাব। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা কারো মন্দ উপাধি দিও না, নামগুলো ভালো রাখো, খারাপ উপাধি কাউকে দিতে যেও না। কিন্তু আমাদের মাঝে এইগুলো কিছু ব্যাপারগুলো চলে এসেছে। নামগুলো একটু ভালো রাখার চেষ্টা করবেন, আশা করি। আল্লাহুম্মা সাল্লি আলা, চালু কর, এখন তো খালি খাকা দিচ্ছি। কটা বজে চলবো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো ব্রাদার ইসলাম, বুঝতে পারলাম যে হানাফি মত অতি উত্তম মত, যেটা চারটা এই যে মাযহাব হয়েছে তার মধ্যে উত্তম হচ্ছে কি হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই চারটা মত, এই চারটা মত একটা বাবা থেকে তার উৎস। আনুষঙ্গিক বিষয়ে আলাদা আলাদা আছে, মূল বিষয় একটা। এই জন্য চারটাই হবে জান্নাতি। চারটাকে আলাদা আলাদা ফিরকা মনে করিয়েন না, যেটা চারটা এ যাবে তো ও যাবে না জান্নাতে, এমন কোনো ব্যাপার নাই। সবটি মূল বিষয়ে সব এক। বাবার বংশ সবাই পাবে, তাই না? চারটা বাটা সবাই পাবে বাবার বংশ, কোনো একজন পাবে আর অন্যজন পাবে না এমনটা নয়। এ ছেলে পেলে এরাও পাবে, এ না পেলে এরাও পাবে না। এ জান্নাতে গেলে এরাও যাবে, এ জান্নাতে না গেলে এরাও যাবে না, সোজা কথা। এই মতে হচ্ছে চারটি মত। আনুষঙ্গিক বিষয় যেমন ছোট ছোট বিষয় কি রাসূলের হাদিসগুলিকে রিসার্চ করতে গিয়ে এইগুলো মত আলাদা আলাদা হয়েছে। যেমন শাফি মত, যদি কোনো ব্যক্তি রান্না করা আগুনে রান্নাকৃত কোনো জিনিস খায় তাহলে তার উযু ভঙ্গ হয়ে যাবে। হানাফি মতে হবে না, বুঝলেন? রান্না করা কোনো জিনিস খেলে হানাফি মতে উযু ভঙ্গ হবে না। শাফি মতে হলো উযু করার পরে কোনো মহিলাকে যদি টাচ করেন, ছুঁয়ে নেন, আপনার উযু ভঙ্গ হয়ে যাবে। কিন্তু সুন্নি মতে কিচ্ছু হবে না। এরকম কিছু এই ছোট ছোট মশলাগুলিতে কিছু মত পার্থক্য আছে, রিসার্চ করতে গিয়ে আপনার মত হয়েছে। যাই হোক, কিন্তু মূল বিষয় সব এক। এই জন্য এটি জান্নাতি। এটি বাদ দিয়ে যতগুলি দল রয়েছে সব দলটি হচ্ছে বাতিল দল। আল্লাহ পাক বলছেন এই দলটির কথা, হাজা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার দল, সোজা পথ সিরাতে মুস্তাকিম, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এছাড়া যত দল রয়েছে এই সমস্ত দল হচ্ছে বাতিল দল। আল্লাহ বিচ্যুত করে দিবে আপনাকে এই দলগুলি। এই জন্য সেই সমস্ত দলের চলবে না। মেন দল চলতে হবে কোনটা? এই দলটিকে। এবার আপনাকে নিয়ে যাই আমাদের ভারতে। এই যে ভারত দেখছেন, অখণ্ড ভারত ছিল সেই সময়। এই অখণ্ড ভারতে যদি আমাদের এক হয়েছিলেন, বেশিরভাগ হানাফি মত ছিল। বেশিরভাগ কি ছিল? হানাফি মত ছিল। তার সাথে সাথে শাফিঈ মত কিছু কিছু জায়গায় ছিল। এই শাফিঈ মতের মধ্যে তাদের আড়ালে একটা দল সৃষ্টি হয়েছে, যে দলটা সবচাইতে বড় খতরনাক উপস্থিত যুগে, যে দলটির নাম হচ্ছে এখন আহলে হাদিস।
যদি কোনো ব্যক্তি থাকেন রাগ না করে আমার বয়ানটি শুনবেন চুপ করে, যত রকমের কোশ্চেন হবে প্রশ্ন হবে পরক্ষণে আপনি করতে পারেন, আমি আব্দুল আজিজ উত্তরটা দেওয়ার দায়িত্ব আমার থাকবে, তবে বলতে হবে। এটা কথা ভাবিয়েন না যে মৌলভী সাহেবরা খালি ঝগড়া লাগাচ্ছে এর ওর কথা বলছে। আরে আমি কেন ঝগড়া লাগাবো? কোরআন তো বলে দিল যে একটা পথ আমার, বাকি সব বাতিল। তো বাতিল তো কোরআন বলছে, আল্লাহর রাসূল তো সুস্পষ্ট বুঝিয়ে দিল একটা দল, এটা হচ্ছে আল্লাহর দল, বাকি দলগুলি সব বাতিল দল। আল্লাহ রাসূল তো এতদূর বলে দিলেন ৭৩টা দল হবে, একটা জান্নাতি আমার দল, বাকি সব বাতিল। তা আল্লাহর রাসূল আল্লাহ পাক তো বলে দিচ্ছেন, তা আমি বললে কি কোনো ক্ষতি আছে? কিচ্ছু না। এই জন্য বলি বাপ, এই দলটা হচ্ছে সবচাইতে জঘন্য দল এখন যেটা উপস্থিত হয়েছে আহলে হাদিস নামে। এই দল আসার আগে আমাদের এই ভারতে এইরকম ঝুই ঝামেলা, এত ঝগড়া, এত বিভেদ ছিল না। আর এই দলটা সৃষ্টি হয়েছে কোথা থেকে? এই একটি বই নিয়ে এসি আপনাদের সামনে, এই বইটি হচ্ছে মূল ঝগড়ার কারণ। দেখে নেন আজকে আমাদের মাঝে এই যে ঝগড়া লেগেছে, সুন্নি, হানাফি, দেওবন্দি, যত রকম চলছে না এখানে, দেওবন্দি, ওয়াহাবি, এই গায়র মুকাল্লিদ, লা মাযহাবি, এই সবের দলের ঝামেলার মূল হচ্ছে এই একটি কিতাব যার নাম তাকবিয়াতুল ঈমান। কি বললাম? তাকবিয়াতুল ঈমান। এই বইটি হচ্ছে সবচাইতে ঝগড়া লাগার মূল। এই বইটাকে যদি সেই সময় ব্যান করে দেওয়া হতো, আজকাল আমাদের মাঝে এত ঝই ঝামেলা, ঝগড়া বিবাদ থাকতো না। বলবেন এই কেমন কথা? আহলে হাদিস তৈরি হয়েছে, গায়র মুকাল্লিদ তৈরি হয়েছে, ওয়াহাবি তৈরি হয়েছে এই বইটি পড়ে পড়েই, যার মূল হচ্ছে এই বইটি। আপনাকে পড়ে শোনাবো কেন হয়েছে। ওয়াহাবি প্রথম নাম ছিল, যখন এটা হয় তখন নাম কি ছিল? ওয়াহাবি। কারণ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামক একজন ব্যক্তি, যার বাড়ি হচ্ছে ইরাক, আরবে, যার এলাকা হচ্ছে নাজদ, আর একটি এলাকা হচ্ছে হেজাজ। হেজাজে মক্কা মদিনা শরীফ আছে, আর নাজদ, এই নাজদ এলাকার এই ব্যক্তিটি বাসিন্দা, তার জন্য তাকে বলা হয় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। নাজদ থেকে নাজদি বলা হয়েছে, হিন্দুস্তান থেকে হিন্দুস্তানি বলি আমাদের এই হিসাবে। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি করেছিল কি? ও পবিত্র কোরআনকে সামনে রেখে হুকুমত অর্জন করার জন্য, রাজত্ব অর্জন করার জন্য পবিত্র কোরআনকে উল্টো ব্যাখ্যা দিয়ে দিয়ে মুসলমানদের মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি করলো, যাতে মুসলমানদেরকে ও হত্যা করতে পারে আর মুসলমানদের কিছু মাল পুঁজিকে চুনে নিতে পারে। যার কারণ হলো কি, সেই সময় সুন্নি হানাফি ব্যক্তিদের রাজত্ব ছিল কাবা শরীফে, মদিনা শরীফে। সুন্নি হানাফি ইমাম ছিলেন, কাবা ঘরে একদিকে হানাফি, একদিকে শাফি, একদিকে মালিকি, একদিকে হাম্বলি, এই চারটা জায়নামাজ ছিল, মুসাল্লা ছিল, সবকে ভেঙে দেওয়া হলো। এই সুন্নিদের কাছ থেকে এই হুকুমত, রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য একটি কৌশল ছিল কার? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। যে নাজদিটি একটি কিতাব লিখলো, যে কিতাবের নাম হলো কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদ আরবি ভাষায় ছিল। এই কিতাবুত তাওহীদ বইটিকে লিখে সেখানে এমন করলো কি, যেইগুলো আয়াত ছিল মূর্তি সম্পর্কে, যে মূর্তি শুনতে পায় না, মূর্তি কথা বলতে পারে না, মূর্তি কারো সাহায্য করতে পারে না, এইরকম কোন কথাগুলি ছিল। এবারে এই ব্যক্তি করলো কি, মূর্তি সম্পর্কে আয়াতটিকে নিয়ে এসে আর নবীদের, রাসূলদের, আল্লাহর ওলিদের পৃষ্ঠে এসে চাপিয়ে দিল, লাগিয়ে দিল। কারণ কি? গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত যারা, তাদের কাছ থেকে সাহায্য চাওয়া যাবে না, তারা মরে গেলে মাটিতে মিশে যাবে, এইরকম কথা। দূর থেকে তাদেরকে টাকা যাবে না, এই কথাগুলি পবিত্র কোরআনে আছে। এ ভাবলো যে গায়রুল্লাহ মানে রাসূলও তো আল্লাহ নন, নবীও তো আল্লাহ নন, পীর বুজরুগ তো আল্লাহ নন, এরাও তো গায়রুল্লাহ, তো এরাও শুনতে পাবে না। এই যে ভুলটা এখানে করেছে। দলিল কোরআন থেকে দিচ্ছে, বুঝতে পারছেন, কিন্তু জায়গা চেঞ্জ করে দিয়েছে। আপনাকে উদাহরণ দিই, আমি যদি 21 লিখি, আগে 2 লিখব, তারপরে 1, কত হবে? 21, তাই না? আমি যদি 1 আগে লিখি, 2টা পরে লিখি, কত হবে? 12 হয়ে যাবে, ঠিক হবে? আমি বলবো না, আমি 1 আর 2 তো লিখেছি, এটাই তো দলিল, তাই না গো?
আমি তো বেশি কিছু লিখিনি, আমি তো দলিল দিচ্ছি না, এর মধ্যে 2 আর 1 তো আছে। আমি তো 3 লিখিনি, 4 লিখিনি, 5 লিখিনি। 21 লিখতে গেলে 2 আর 1 লাগে, আমি ওটাই করেছি, ওটাই দলিল দিচ্ছি। কিন্তু জায়গা পরিবর্তন, 2টাকে আগে লিখতে হবে, 1টাকে পরে লিখতে হবে, তারপরে 21 হবে। কিন্তু যদি আমি আগে 1 লিখি পরে 2 লিখি, ওইটা 12 চলে আসবে। জায়গা পরিবর্তন, অর্থ পরিবর্তন, 21 থেকে 12তে চলে আসলো, কত লস হয়ে গেল। এই মতোই জায়গা পরিবর্তন। আল্লাহ পাক মূর্তি সম্পর্কে যে আয়াত বলেছে, মূর্তি শুনে না, মূর্তি দেখতে পায় না, মূর্তি সাহায্য করতে পারে না, এটাকে মূর্তির জায়গা থেকে উঠিয়ে আল্লাহর ওলিদের, নবীদের, পীর বুজরুকদের কাছে এনে লাগিয়ে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। এর ফলে তাদের আকীদা হয়ে গেছে নবীরা শুনতে পায় না, নবীরা মরে গেলে মিটে যায়, মাটিতে মিশে যায়। নবীরা মরে গেলে তাদের কাছ থেকে সাহায্য চাওয়া চায় না, তারা সাহায্য করতে পারে না। ওই মূর্তির মতনই আকীদা তারা রাখতে লেগেছে। আপনি যখন প্রশ্ন করবেন বলবে কোরআনের দলিল অমুক নম্বর আয়াত। হিসাব করেন, আমি যেমন দলিল দিলাম 2 আর 1 তো আছে, ওই মতোই ওরা বলে কি, আরে এটাই তো আছে, কোরআনের আয়াতই তো আছে। এটা কোরআনের আয়াত বোঝ করা আছে, কিন্তু জায়গা চেঞ্জ, বুঝলেন, জায়গাটা চেঞ্জ করে দিয়েছে। এই জন্য এই বইটি হচ্ছে সব চাইতে প্রথম। ওটা তো ছিল আরবের ঘটনা। এবার আমাদের ভারতে একটি খানদান রয়েছে, গোষ্ঠী, যেটি হচ্ছে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এবং তার ছেলে এবং তার ভাতি যারা আছেন, বিশাল বড় বড় আলিমে দ্বীন যারা সুন্নি হানাফি। কিন্তু তাদেরই এক বাপের ছেলে যার নাম ইসমাইল দেহলভী, এই কুলাঙ্গার একটা জন্ম নিল। জন্ম নিয়ে তার উপরে রাজত্বর ভূত চেপে গেল। রাজত্ব কি করে অর্জন করব, তখন তো ইতিহাস পড়ে নিয়ে ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির যেটা নিয়ম, সেই নিয়মে চলতে আরম্ভ করলো। তার সেই বইটির খাকা, তার সারাংশ উঠালো। বিদআত আর শিরক আর তাওহীদ, এই কয়েকটা মেটারকে নিয়ে নিজে একটি বই লিখলো, যেই বইটির নাম লিখলো তাকওয়িয়াতুল ঈমান। এখানে ভুলভাল করতে লাগলো। এখানে সে 2টি নিয়ম অবলম্বন করেছে খুব ভালো করে। প্রথম নিয়মটা কি, যে আগেকার যারা বুজুর্গ তাদের কথা মানা চলবে না। पहलों की जो बातें हैं, पहलों की जो रस्में हैं, এটা মানা যাবে না, তাদেরকে মানা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না, একটা কথা। দ্বিতীয় কথা কি, তাদের যে পবিত্র কোরআন খুব সহজ, পানির মতো সহজ। নিজে কোরআন পড়ো আর আমল করো, মৌলবীদের মানতে হবে না। এই দুটো তাদের লজিক। এখনো পর্যন্ত দেখবেন যারা ডাক্তার মাস্টার কি নিজে কোরআন পড়ে, নিজে কোরআন পড়ো আছে না, বলে না আহলে হাদিস দেখবেন বলে এখানে কি কোরআন, আরে বুখারী বাংলা হয়েছে, নিজে পড়ো, বুখারী পড়া চলুন। কিন্তু ব্রাদার, আপনি মনে রাখেন, এই বুখারী আমরা মাদ্রাসায় পড়াই, ছোট থেকে নিয়ে শেষ পর্যন্ত তথা মুফতি পর্যন্ত পড়াই। মাদ্রাসা খালদিপুরে শুরু থেকে নিয়ে মুফতি পর্যন্ত পড়া হয়। এই অধম আব্দুল আজিজ বলি আমি, মুফতি পর্যন্ত তথা মুফতিদেরকে পড়াই। এই রকম পড়াতে গিয়ে আগে 10 বছর ধরে ওই ছেলেদিকে ট্যালেন্ট করা হয়, পড়ানো হয়। যখন ফাজিল ক্লাসে যায়, বড় হয়ে যায়, ওই সময় আমরা উপযুক্ত মনে করি এই ছেলেরা এবার বুখারী বুঝবে, তাদের হাতে বুখারী দেওয়া হয়, তার আগে হয় না। তার মানে কি, বুখারী পড়তে গেলে আগে 10 বছর পড়তে হয়, তারপরে বুখারী বুঝবে, তাও বুঝতে পারে না। আর আজকাল কিছু না বাংলা পড়ে নিয়েছে আর দৌড়ে গিয়ে বুখারী উঠিয়ে নিয়ে এসে কিনাতে বুখারীতে আছে, দেখো, আরে বুখারীতে আছে, তা হাদিসটা কখনকার, তার হুকুম আছে কি নাই, পবিত্র কোরআনে আছে তো কোরআনের আয়াতটা কখনকার, রহিত হয়ে যায়নি তো, তার হুকুম এখন আছে কি নাই দেখতে হবে। অনেকগুলি বিষয়, যেই বিষয়গুলো আপনাকে পড়ে কারো কোনো শিক্ষক লাগবে, শিক্ষক ছাড়া উপায় নাই।